আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমাকে যারা ভালোবাসেন তারা নিশ্চয়ই আমার উপর অনেক রেগে আছেন। দীর্ঘদিন ধরে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না। আসলে আমার সময়টা খুব ব্যস্তভাবে কাটছে। আমি রমজানের প্রস্তুতি নিয়ে একটু ব্যস্ত, সাথে বাচ্চাদের পরীক্ষা তো আছেই। এখানে চলছে রমজানের প্রস্তুতি। বেশ কিছু কাঁচামরিচ ফ্রোজেন করিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। এখানে কিছু কাঁচামরিচ কুচি করে একটা বক্সে করে রেখে দিচ্ছি ডিপে, যাতে করে কাঁচামরিচগুলো রমজানের সময় আমার কাটতে ঝামেলা না হয় বা তাড়াহুড়া না হয়। এভাবে বক্স করে ফ্রোজেন করব। কারণ রমজান মাসে তো কাঁচামরিচের দামটা অনেক বেশি বেড়ে যায়। তারপরে আমি এখানে বেশ কিছু শামি কাবাব বানিয়ে নিচ্ছি। বাচ্চাদের জন্য কাবাব হলেই হয়ে যায়, আর কিছুই দরকার পড়ে না। তাই আমি এখানে বেশ কিছু কাবাব বানিয়ে নিচ্ছি। যেহেতু এখন ভরা পুদিনা পাতা, ধনে পাতা রয়েছে, তাই এই সুযোগটা কাজে লাগিয়ে বেশ কিছু কাবাব বানিয়ে ফ্রোজেন করলাম, যাতে একেবারে পুরো রমজান কেটে ঈদ পর্যন্ত হয়ে যায়। আবার বাড়িতে যাওয়ার সময় নিয়ে যেতে হবে, তাই একদম বেশি করে কাবাব ফ্রোজেন করছি। এছাড়া তো ডাল পুরি, বিভিন্ন আইটেম রয়েছে ফ্রোজেন করব, সবগুলো স্তরে স্তরে করব। কিছু কিছু করে ফ্রোজেন করছি। এখান থেকে কাঁচা কিছু ফ্রোজেন নাস্তা গিফটেও চলে যাবে। সব মিলিয়ে একটু ব্যস্ত সময় পার করছি। আসলে আরও একটা ব্যস্ততার কারণ হচ্ছে আগামী 16 ফেব্রুয়ারি থেকে আমার বাচ্চাদের পরীক্ষা শুরু হচ্ছে। যে আপনারা সবাই জানেন, কোনো বই দেয়নি, তার উপরে চলছে আপনার পিডিএফ থেকে পড়াতে হচ্ছে। আমাকে মোবাইল নিয়ে ওদের সঙ্গে খুব ব্যস্ত সময় কাটাতে হচ্ছে, যার কারণে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারছি না, কোনো ক্লিপ নিতে পারছি না। যেহেতু এটা আমার জীবনের অপশনাল, আমার বাচ্চাদের পড়ালেখার প্রায়োরিটি আমার জীবনের সবচেয়ে বেশি, তাই অনেক দিন ব্লগ শেয়ার করা হচ্ছে না। পাশাপাশি রয়েছে যে শীত চলে যাচ্ছে। শীত আসার সময় একবার দেবে সর্দি কাশির ধাক্কা, আবার যাওয়ার সময় দিয়ে যাবে একবার সর্দি কাশির ধাক্কা। এটা তো রয়েছে, এই ঠান্ডা সর্দি কাশি তো লেগেই রয়েছে। সব মিলিয়ে খুব ব্যস্ত একটা সময় কাটাচ্ছি বলে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না। রান্না বান্না, ধোয়া মোছা, সংসারের টুকিটাকি কাজই তো রয়েছে। এখানে আমি রান্না করে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে, শুটকি দিয়ে, শিমবিচি দিয়ে একটা তরকারি। চট্টগ্রামের ভাষায় খুব জনপ্রিয় একটা খাবার। এটাকে চট্টগ্রামের ভাষায় বলে সুরিফনি দি খাইসে দি বায়ুন। আমাদের এখানকার খুব পছন্দের একটা খাবার। এই সবজিটা রান্না করলে মাছ মাংস কেউ ছুঁয়েও দেখবে না, সবার ভীষণ পছন্দের। আমি এখানে শুটকি দিয়ে, বেগুন দিয়ে, শিমবিচি দিয়ে বেশ মজা করে একটা তরকারি রান্না করে নিচ্ছি। রান্নাবান্না শেষ করে আরও কিছু কাজ সেরে আবার ছুটতে হবে বাচ্চাদেরকে আনার জন্য স্কুলে। এই হচ্ছে আমার জীবন, এভাবেই চলছে ব্যস্ততার মধ্যে সময়গুলো। আলহামদুলিল্লাহ, এখন আর আগের মতো মন খারাপ করি না। কোনো কিছু না পেলে চিৎকার করে কান্না করি না, মনও খারাপ করি না। আগে তো কোনো কিছু না পেলে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো, এখন আর চোখ দিয়ে পানিও ঝরে না। কোনো কিছু না পেলে, কোথাও যেতে না পারলে, মন খারাপ হলে এখন শুধু এটাই বলি, আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। হয়তো আল্লাহ আমার জন্য এটাই উত্তম মনে করেছে বলে এটাই দিয়েছে। যদি সেটা উত্তম হতো সেটাই দিত। এ ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।